My loving students and my very good followers, I am your professor. You are most welcome to my channel, Grammar Corner. Okay, today you see there are some Bengali sentences and there are some patterns of verb that come up from this noun, isn't it? In my last class, I did there how you can get verb from adjective. In my last class, I did. Okay. Now today, I have written here some common noun form like beautification, notification, purification. ঠিক আছে, purification, modification, justification, rectification, identification, nullification. These are very common noun form, you know. এখন আমরা এই noun form থেকে কি করে আমরা verb formটা বের করব? This is your V1, present form of the verb, and they all come up from this noun, isn't it? দেখো আমরা কি করলাম, এই যে কেশন, CATION, এই কেশনগুলোকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেওয়ার পরে এই যে এইখানটায় দেখো এফ এর পরে একটা আই আছে, প্রত্যেকটার মধ্যেই আছে, সেই আইটাকে ওয়াইতে কনভার্ট করো। ক্লিয়ার? আইটাকে ওয়াইতে কনভার্ট করে দাও, তাহলেই তোমার ক্রিয়াপদ বেরিয়ে আসবে। বিউটিফাই, নোটিফাই, পিউরিফাই, মডিফাই, জাস্টিফাই, ঠিক আছে, রেকটিফাই, আইডেন্টিফাই, নালিফাই। দেখবে যে ফর্মুলাটা খুব ইজি, জাস্ট তুমি কেশনগুলোকে বাদ দিয়ে দাও, CATION এই ফর্মটাকে বাদ দিয়ে দাও, তারপরে এফ এর পরে যে আইটা আছে সেই আইটাকে তুমি তুলে দিয়ে ওই আয়ের জায়গায় ওয়াই করে দাও, তাহলেই তোমার এই নাউন ফর্মের ভার্বগুলো বেরিয়ে যাবে, ক্রিয়াপদগুলো বেরিয়ে যাবে। ওকে, যেমন মনে করো বিউটিফিকেশন মানে কি সৌন্দর্যায়ন, নোটিফিকেশন মানে কি বিজ্ঞপ্তি, তাহলে এই যে বিউটিফিকেশন, সৌন্দর্যায়ন, তার ভার্ব ফর্ম কি হবে? সুন্দর করা। আর এটা হচ্ছে বিউটিফাইয়ের ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V2 V3। বিউটিফাইয়ের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সেখানে আমরা কি করলাম, জেনারেলি যা করি, ওয়াইকে উঠিয়ে দিয়ে আই, তার সাথে ইডি। যদি দেখি থার্ড পারসন সিঙ্গুলারে ইউজ হচ্ছে, তাহলে ওয়াইকে উঠিয়ে দিয়ে আই, তার সাথে ইএস। ক্লিয়ার ব্যাপারটা? এবং সবগুলোর ক্ষেত্রে একই প্যাটার্নে দেখো আমার লেখা আছে নোটিফাই, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় নোটিফাইজ, ওয়াই উঠে গিয়ে আই ইএস। এবার এটা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপলে ব্যবহার করতে গেলে ওয়াইকে উঠে আই ইডি। ওকে, এইভাবে তুমি নাউনগুলো থেকে ভার্ব বের করতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? যেমন মনে করো নোটিফিকেশন বিজ্ঞপ্তি, আর নোটিফাই মানে অবগত করানো, জানানো। ক্লিয়ার ব্যাপারটা? পিউরিফিকেশন মানে কি? পরিশোধন। পিউরিফাই মানে কি? পরিশুদ্ধ করা, ক্রিয়াপদ। মডিফিকেশন পরিবর্তন, মডিফাই মানে কি? পাল্টে দেওয়া। হ্যাঁ, জাস্টিফিকেশন যৌক্তিকতা, জাস্টিফাই মানে কি? প্রমাণ দিয়ে বোঝানো বা সমর্থন করা। দেখো রেকটিফিকেশন মানে সংশোধন, রেকটিফাই মানে সংশোধন করে দেওয়া, ঠিক আছে, ভুলটা ঠিক করে দেওয়া। এইভাবে তুমি নাউনগুলো থেকে ভার্বগুলো বের করে আনতে পারো, ইজন্ট ইট? এবং দে আর ভেরি ইউজফুল। কেন? সবসময় আমাদের কাছে ভার্ব তো অ্যাভেলেবেল থাকে না, তখন আমাদের নাউন জানা থাকলে ভার্বকে বের করে আনতে পারি, অ্যাডজেক্টিভ জানা থাকলে ভার্বকে বের করে আনতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? এবং সেই অনুযায়ী আমরা বাক্য গঠন করতে পারি। আজকে আমাদের এই যে বাংলা বাক্যগুলো লিখে রেখেছি, এই যে বিষয়গুলো আমরা শিখতাম, এগুলোরই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে দেখাবো। দেখবে আমার প্রতিটা ক্লাসে আমি কিন্তু বাংলা বাক্যকে নিয়ে নিয়ে প্র্যাকটিক্যালি তোমাদের তাদের ইউজগুলো দেখাই, so that you can easily understand. Okay, now you see. শহরটির সৌন্দর্যায়ন প্রয়োজন। আমরা প্রয়োজন এটা কি হিসাবে আমরা একে দেখি? আমাদের একটা ভার্ব আছে যেটাকে আমরা নিড বলি।
নিজের উপরে আমার সম্পূর্ণ এক ক্লাস করানো আছে, দেখবে দুটো ক্লাস আমার নিজের উপরে করানো আছে। নিডকে কখনো হেল্পিং ভার্ব হিসেবে আমরা পাই, আবার নিডকে আমরা মেইন ভার্ব হিসেবেও পাই। নিড মানে প্রয়োজন অথবা দরকার। তাহলে শহরটির সৌন্দর্যায়ন প্রয়োজন অথবা দরকার। তাহলে আমরা কি লিখব? দ্য টাউন, ঠিক আছে, নিডস প্রয়োজন, ঠিক আছে, দ্য টাউন নিডস প্রয়োজন বোধ করে, দরকার। দ্য টাউন থার্ড পারসন সিঙ্গুলার, নিডের সাথে এস যুক্ত হয়ে গেল। দ্য টাউন নিডস দরকার অনুভব করে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে আছে, ঠিক আছে, শহরটি দরকার অনুভব করে বা প্রয়োজন অনুভব করে। তাহলে আমরা কি লিখব? মূল ক্রিয়া শেষে যদি এ ই ও উচ্চারণ থাকলে তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখব। সাবজেক্ট V1 এর সাথে এস যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, দ্য টাউন থার্ড পারসন সিঙ্গুলার, দ্য টাউন নিডস কি প্রয়োজন তার? বিউটিফিকেশন, সৌন্দর্যায়ন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখে দিলাম? বিউটিফিকেশন, সৌন্দর্যায়ন। ক্লিয়ার? এটা নাউন ফর্মে আমরা লিখে দিলাম। এবার আসো দেখো, শহরটিকে সুন্দর করা প্রয়োজন। এবার আমরা এটার ভার্ব ফর্মে লিখব। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো দেখো, দ্য টাউন আবার লিখলাম শহরটি প্রয়োজন অনুভব করে। ক্লিয়ার? কি হতে? সুন্দর হতে। তাহলে আমরা এটাকে টু বি হতে, কি হতে? করা প্রয়োজন, মানে এটা হওয়া প্রয়োজন। দ্য টাউন নিডস টু বি। এইবার আমরা এই বিউটিফাই হচ্ছে ক্রিয়াপদ, তার ভিতরে বিউটিফাই। তাহলে আমরা টু বি, এটা আমাদের ইনফিনিটিভ, এটার প্যাসিভ বি ভার্বে আসে টু বি বিউটিফাইড, FIED। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, দ্য টাউন নিডস টু বি বিউটিফাইড। এবার আসো, ছাত্রদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আমরা এটাকে নাউন ফর্মে লিখব, নোটিফিকেশন। ওকে, সেটা কিভাবে করব দেখো। হয়েছে থাকলে কি হবে? মূল ক্রিয়ার সাথে হয়েছে, গিয়েছে থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। যেমন দেওয়া হয়েছে, করা হয়েছে, দেখা গিয়েছে। তাহলে মূল ক্রিয়া তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ভেরি গুড। তাহলে কাদেরকে কি দেওয়া হয়েছে? ছাত্রদেরকে দেওয়া হয়েছে। তাহলে ছাত্রদেরকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব, যাদের বিষয়ে বলা হচ্ছে। তাহলে আমি কি লিখবো? দ্য স্টুডেন্টস এটা আমার প্লুরাল ফর্ম, ছাত্রদের। তাহলে দ্য স্টুডেন্টস। ওকে, দ্য স্টুডেন্টস। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাজ হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভ বিন ক্লিয়ার? তাহলে হ্যাভ বিন। এইবার আমি লিখি দি গিভেন ভার্বের থার্ড ফর্ম V3। তাহলে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন গিভেন, ছাত্রদেরকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বলছে বিজ্ঞপ্তি। আমি বিজ্ঞপ্তি আকারেই লিখে দিলাম, নাউন ফর্ম ইউজ করলাম, ঠিক আছে। তাহলে কি দেওয়া হয়েছে? নোটিফিকেশন। ক্লিয়ার? তাহলে এই নোটিফিকেশনটা ছাত্রদেরকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার দেখো, এটাকে কিন্তু আমরা প্যাসিভ ফর্ম, এই গিভেনের জায়গায় আমরা যদি বলতাম দ্য স্টুডেন্টস হ্যাভ বিন নোটিফাইড, তাহলে হয়ে যেত। কিন্তু আমি নাউন ফর্মে একবার ব্যবহার করে দেখালাম। এবার আমি প্যাসিভে মানে দেখাবো, ভার্ব করে দেখাবো। ছাত্রদের অবগত করা হয়নি, মানে এবার আমি ভার্ব ফর্মে চলে গেলাম। নোটিফাই মানে কি? অবগত করা, জানানো। ক্লিয়ার? তাহলে এইটাকে ভার্ব ফর্মে লিখবো, তার V3 ফর্ম কি আছে? নোটিফাইড। তাহলে আমি দেখো, দ্য স্টুডেন্টস করা হলে কি বলতাম? অবগত করা হয়েছিল।
তাকে আমরা নাবাচক করব। তাহলে মূল ক্রিয়ার শেষে যদি হয়েছিল বা গিয়েছিল থাকে, তাহলে সিম্পল পাস্টের প্যাসিভ ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের থার্ড ফর্ম, ভার্বের স্ট্রাকচার। তাহলে দ্য স্টুডেন্টস প্লুরাল ফর্ম আছে ওয়্যার। এবার আমি কি করব, না আছে, না থাকলে আমার কি করতে হয়, হেল্পিং ভার্বের পরে নট। তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার নট। এইবার আমি অবগত, এই যে নোটিফাই অবগত করানো, তার ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব। তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার নট নোটিফাইড। ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার নট নোটিফাইড। এবার চলো, আইনটির মধ্যে একটি পরিবর্তন আনা হয়েছে। তাহলে এই যে মূল ক্রিয়া আছে আনা, তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ক্লিয়ার? তাহলে আইনটির মধ্যে একটি পরিবর্তন আনা হয়েছে, কার সম্বন্ধে বলছে, একটা পরিবর্তন, একে আনা হয়েছে আইনটির মধ্যে। তাহলে একটি পরিবর্তন, তাহলে আমি কি লিখব, পরিবর্তনে কি রয়েছে, পরিবর্তনে রয়েছে মডিফিকেশন। আমি কিন্তু সবগুলো করছি না, আমি কয়েকটা মাত্র করে দেখাচ্ছি যে কিভাবে নাউন এবং ভার্ব হিসাবে করা যায়, বিকজ আমার এখানটায় জায়গা নেই। ক্লিয়ার? তাহলে দেখো, পরিবর্তন করা হচ্ছে মডিফিকেশন, পরিবর্তন। তাহলে আমরা কি লিখতে পারি, মডিফিকেশন ঠিক আছে, মডিফিকেশন, এই যে পরিবর্তনটাকে আনা হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে আমি কি বলবো, বিন বসাবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মডিফিকেশন হ্যাজ বিন, ক্লিয়ার, আনা হয়েছে মানে ব্রট ইন করতে পারো, তাহলে আমি ব্রট ইন বসাতে পারি, অথবা আমি মেড করে দিতে পারি, বা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বসাতে পারি এ মডিফিকেশন হ্যাজ বিন মেড, করা হয়েছে। কোথায় করা হয়েছে বলছে, আইনটির মধ্যে। তাহলে আমি লিখে দিই ইন দ্য অ্যাক্ট অথবা ইন দ্য ল। ক্লিয়ার? ইন দ্য অ্যাক্ট। ক্লিয়ার? তাহলে এ মডিফিকেশন হ্যাজ বিন মেড ইন দ্য অ্যাক্ট। ক্লিয়ার? এবার চলো, আইনটিকে সামান্য পরিবর্তন করা হয়েছে। এইবার এখানটায় ছিল একটি পরিবর্তনকে আনা হয়েছে, তাহলে একটি পরিবর্তন এখানে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে, এখানে সরাসরি পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ মডিফাই ক্রিয়াপদ হিসাবে পরিবর্তন করা হয়েছে এবং তার ভিত্রি ফর্ম মডিফাইড। তাহলে কি লিখছি দেখো, আইনটিকে সামান্য পরিবর্তন করা হয়েছে। এবার সরাসরি কার সম্বন্ধে বলছি, কাকে কি করা হলো, আইনটিকে করা হলো। তাহলে সাবজেক্টের জায়গায় আইনটিকে বসায় দাও। তাহলে দ্য অ্যাক্ট দ্য অ্যাক্ট, এটাকে পাল্টে দেওয়া হয়েছে। তার মানে মূল ক্রিয়ার সাথে হয়েছে গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। দ্য অ্যাক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, দ্য অ্যাক্ট, তাই হ্যাজ বসলো। এটা প্লুরাল হলে এটা হ্যাভ বসে যেত। দ্য অ্যাক্ট হ্যাজ বিন। ঠিক আছে, এইবার আমি কি বলবো, মডিফাইড, এর ভিত্রি ফর্ম। তাহলে মডিফাইড, তাহলে কি লিখলাম, দ্য অ্যাক্ট হ্যাজ বিন মডিফাইড, বলছে কতটুকু করা হয়েছে, সামান্য। তাহলে একটা ফ্রেজ ইউজ করে দিলাম, ইন আ LITTLE, লিটিল বিট, এটা আমি একটা ফ্রেজ ইউজ করে দিলাম। তাহলে দ্য অ্যাক্ট হ্যাজ বিন মডিফাইড, সরি ইন হবে না, মডিফাইড আর লিটিল বিট। আ লিটিল বিট, তাহলে কি লিখলাম, দ্য অ্যাক্ট হ্যাজ বিন মডিফাইড আর লিটিল বিট। আর লিটিল বিট মানে সামান্য। ক্লিয়ার? তাহলে এবার আসো, তোমার প্রস্তাবটিকে বাতিল করা হলো। তাহলে বাতিল কি আছে, নালিফিকেশন হচ্ছে বাতিলকরণ, নাউন ফর্মে আছে। তাহলে নালিফাই মানে কি, বাতিল করা, আর এটা হচ্ছে তার পাস্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে চলো এবার আমরা কি করি,
তোমার প্রস্তাবটিকে বাতিল করা হলো, মূল ক্রিয়ার সাথে হলো বা গেল যদি থাকে তাহলে আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব। মনে রেখো, মানে মূল ক্রিয়ার সাথে যদি হয়েছিল বা গিয়েছিল বা হলো বা গেল যদি থাকে তাহলে আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব। তাহলে তোমার প্রস্তাবটি কার বিষয়ে কথা বলছে? তোমার প্রস্তাবটি, ইয়োর প্রপোজাল। এবার আমার সিম্পল পাস্টের প্যাসিভ ওয়াজ অথবা ওয়্যার, তাহলে প্রপোজাল সিঙ্গুলার আছে তাই ওয়াজ হয়ে গেল। এবার এইটাকে বাতিল করা হলো, প্যাসিভে লিখব, তার মানে এই যে নালিফিকেশনের কি হবে? থার্ড ফর্ম হবে, ওয়াজ ওয়্যারের সাথে ভার্বের থার্ড ফর্ম, তাহলে নালিফাইড। তাহলে ইয়োর প্রপোজাল ওয়াজ নালিফাইড। ক্লিয়ার ব্যাপারটা? এইবার কি বলছে? অপরাধীকে চিহ্নিত করা হয়েছে, তাহলে মূল ক্রিয়ার সাথে হয়েছে গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে অপরাধীকে, তার মানে দ্য অফেন্ডার অথবা দ্য সিনার, SINNER, তাহলে দ্য অফেন্ডার এই অপরাধী হয়ে গেল। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বসায় দাও, তারপরে বিন বসায় দাও, যা তোমাদের প্যাসিভের ফর্ম আছে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা চিহ্নিত করা কোথায় রয়েছে? চিহ্নিত করা এই যে আইডেন্টিফিকেশন মানে শনাক্তকরণ, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা হয়েছে, মানে চিহ্নিত মানে খুঁজে বার করা, ঠিক আছে, চিনে ফেলা। আইডেন্টিফাইড তার V3 ফর্ম। তাহলে দ্য অফেন্ডার হ্যাজ বিন কি হয়েছে? আইডেন্টিফাইড। তাহলে কি লিখলাম? দ্য অফেন্ডার হ্যাজ বিন আইডেন্টিফাইড, অফেন্ডারকে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। IDEN, তাহলে আইডেন্টিফাইড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা দেখো সেন্টেন্সগুলো যখন করতে যাবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স, তখন তোমাদের এই রুট ওয়ার্ডগুলো যদি জানো তোমরা, অর্থাৎ ভার্বটা জেনে বসে আছো, সাপোজ বিউটিফাই, তার নাউন ফর্মে লাগবে, তাহলে বিউটিফিকেশনে চলে আসবে, বিউটিতে চলে আসতে পারো, ঠিক আছে। আবার তার যদি V3 ফর্ম কিভাবে আছে, এইভাবে কিন্তু প্রতিটা ভার্বকে তোমরা কিন্তু আইদার তোমার যদি নাউন জানা থাকে ভার্বে কনভার্ট হতে পারবে, আর যদি ভার্বকে জানা থাকে নাউনে কনভার্ট হতে পারবে। এটা তোমাদের কিসে হেল্প করে? যেহেতু আমাদের কাছে অনেক স্টক অফ ওয়ার্ড নেই, ক্লিয়ার ব্যাপারটা? আমরা বিভিন্ন জিনিস যখন ইংরেজিতে বলতে যাই বা লিখতে যাই তখন আমাদের ওয়ার্ড প্রয়োজন পড়ে। তো আমাদের এই জিনিসগুলো জানা থাকলে আমরা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড, নাউনকে আমার প্রয়োজন নেই, ভার্বকে প্রয়োজন আছে, তাহলে আমি নাউন থেকে কি করে ভার্বে আসবো? ক্লিয়ার ব্যাপারটা? আমার যে বাক্য লিখতে যাচ্ছি ওখানে এটা ভার্ব আকারে আমার দরকার নেই, এটার আমার নাউন দরকার, তখন ভার্ব থেকে কি করে নাউনে আসবে? ওকে, দিস ইজ কল্ড ইন ইয়োর গ্রামার ট্রান্সফরমেশন অফ parts of speech. Okay, so this is very important to know. In my last class I have already shown you how you can get verb from your adjective, isn't it? And their V2 and V3 form, past form and past participle form. Okay, arekta jinish khub important, whenever you go to translate or to speak, one thing you should remember, যে বাংলা বাক্যকে তুমি ইংরেজিতে বলতে বা লিখতে যাচ্ছ সেই বাক্যের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদটার উচ্চারণটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে, যে ক্রিয়াপদের এই উচ্চারণ, এবং সেই উচ্চারণ অনুযায়ী তোমাকে বুঝে দিতে হবে এটা কোন টেন্সে পড়বে এবং অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই যে জিনিসটা, এটা হচ্ছে মেইন জায়গা। এই জায়গাটা ওয়ান্স ইউ আর এবল টু আইডেন্টিফাই, ওকে, দেন এভরিথিং ইজ ওকে। I hope you have understood well. যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যাতে
অনেকের কাছে আমার এই ক্লাসগুলো পৌঁছে যায়, তারা বেনিফিট আর্ন করতে পারে। ইজন্ট ইট? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।